নমস্কার বন্ধুরা, আমার নাম সুরজিৎ। সাইডে একটা শর্টস দেখতে পাচ্ছ, এই শর্টসটায় প্রায় 6.5 লাখ কিন্তু ভিউ এসছে। কিন্তু এই ভিউটা আমি কিভাবে এনেছি তোমাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। ফার্স্ট অফ অল যদি এটার আমি টাইটেলে ক্লিক করি, তাহলে টাইটেলে আমরা দেখতে পাবো যে কোনো কিছু টাইটেল নেই, একটা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে একটা সিম্পল টাইটেল দেওয়া আছে। এবং ডেসক্রিপশনে যদি যাই, তো ডেসক্রিপশনেও কিন্তু তেমন কোনো কিছু দিইনি, জাস্ট টাইটেলটাকে কপি করে আমি ডেসক্রিপশনে বসিয়ে দিয়েছি। এবং এটার যদি আমরা হ্যাশট্যাগ বা অন্যান্য আদার কিওয়ার্ডগুলো চেক করি, তখন দেখতে পাবো আমরা এখানে কিন্তু কোনো রকম আদার কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিন্তু দিইনি। জাস্ট সিম্পল একটা ভিডিও আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এবং জাস্ট তোমরা এই ভিডিওটার মধ্যে যদি ফোকাস করো, দেখো, তাহলে কিন্তু ভিডিওটার কোয়ালিটি ম্যাটার করে। ভিডিওটার ভিতরে যদি তোমরা প্রবেশ করে ভিডিওটা চালাও, তাহলে দেখতে পাবে ভিডিওর কোয়ালিটিটা কেমন আছে। ভিডিওটা আদৌ চলবে, মানুষের কাছে চলবে কিনা সেটা কিন্তু দেখবে ইউটিউব। কিন্তু প্রথমে তোমাকে ভিউ সাবস্ক্রাইবার বাড়াতে গেলে তোমাকে কিন্তু প্রথমে মেহনত করতে হবে। সেই কাজটাকে ভালোভাবে করতে হবে, যাতে তার ভিডিওটার ভিতরে যাতে কোয়ালিটিফুল ভিডিও হয়। ভিডিওটা যাতে এমনি যাই তাই করে ভিডিওটা বানালাম, ভিডিওটা ছেড়ে দিলাম, সেরকম করলে কিন্তু তোমার ভিডিওতে না আসবে ভিউস, না আসবে সাবস্ক্রাইবার্স। তাই ভিডিওটা ভিউ বাড়াতে গেলে অবশ্যই এই টেকনিকটা ফলো করবে, কিন্তু তোমার ভিডিওতে ভিউ কিন্তু আসবে। সবার প্রথমে আমি যদি আমার ইউটিউব স্টুডিওটাতে যাই, ইউটিউব স্টুডিওটাতে যাওয়ার পরে কন্টেন্টে গেলাম, এখানে আমি ভিউ অলে ক্লিক করলাম এবং নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু একটা আমার ভিডিওতে 6,65,000, 82,000, 80,000 এরকম করে কিন্তু ভিউ এসছে। তো আমার যেটা 6,65,000 ভিউ এসেছে, এটার ভিতরে যদি আমি প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছ এই ভিডিওটার ভিতরে ভিউস আমার কতটা এসেছে। এটার ভিতরে যদি আমি প্রবেশ করি, তাহলে এটার পুরো ডিটেলস আমি দেখতে পাবো যে কী কারণে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। সবার প্রথমে আমরা যেটা দেখব, এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 816টা। নেক্সট আমরা যদি নিচের দিকে একটু যাই, তাহলে এখানে দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের এটার অডিয়েন্স রিটেনশনটা কত আছে। এই ভিডিওটা আমাদের 41 সেকেন্ডে এবং অডিয়েন্স রিটেনশন আছে প্রায় 85.3%, মানে প্রায় 41 সেকেন্ডের মধ্যে 34 সেকেন্ড কিন্তু আমার ভিডিওটা দেখেছে। আমার এই ভিডিওটাতে ভালো ভিউ এসছে বা ভিডিওটা আমার ভাইরাল হয়েছে। এবং তোমরা একটু নিচে দিকে গেলে দেখতে পাবে এখানে কিন্তু আমাদের রিয়েল টাইম ভিউস এসছে। এখানেও 1,69,000 কিন্তু প্রায় ভিউ আমার রিয়েল টাইম 48 ঘন্টার মধ্যে ভিউটা কিন্তু এখন আমার দিচ্ছে। তারপরে সাইডে যদি রিচ অপশানটাতে আমরা ক্লিক করি, এখানে গেলে আমরা কি দেখতে পাবো, এখানে আমাদের দেখা যাবে যে আমাদের এখানে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেছে ইউটিউবে। না, এখানে আমাদের কিন্তু শর্টস ফিড থেকে কিন্তু আমাদের 97.2%, মানে বেশিরভাগ আমার ভিডিওটা ভাইরাল হয়েছে শর্টস ফিড থেকে। মানুষের শর্টস ফিডে গেছে, ইউটিউবের শর্টস ফিডে গেছে এবং শর্টস ফিড থেকে আমার কিন্তু ভিডিওটা দেখেছে। এবং ইউটিউব সার্চে 2.6%, চ্যানেল পেজে 0.1% বা আদার্সে 0.1% কিন্তু আমার এই ভিডিওটা গেছে। নেক্সট আমরা যদি একটু নিচের দিকে নামালে দেখতে পাই, তাহলে এইটা দেখতে পাবো আমাদের এই ইউটিউব সার্চে আমাদের কি বলে কিন্তু ভিডিওটা গেছে। ফার্স্ট অফ অল আমাদের ইউটিউব সার্চ করেছে শর্টস, ফ্রি ফায়ার, ফুড শর্টস, এই ধরনের সার্চে আমার এই ভিডিওটা কিন্তু এসছে। এর পাশেই দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট বলে কিন্তু একটা আছে। এর এঙ্গেজমেন্টের উপর যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো আমার এঙ্গেজ ভিউ কত। এঙ্গেজ ভিউ প্রায় 3,62,000, ইউনিক ভিউজার হচ্ছে 2,99,000 এবং আমাদের এখানে ওয়াচ টাইম দিয়েছে 3,200 অর্থাৎ 3,200 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম দিয়েছে আমার এই ভিডিও থেকে। এবং চ্যানেলের ডিউরেশনটা আমার দেখতে পাচ্ছ 34 সেকেন্ড কিন্তু আমার এই ভিডিওটা ওয়াচ করেছে। এবং এখানে আরও একটা জিনিস তোমরা দেখতে পাবে, তোমাদের যখন কোনো ভিডিও ভাইরাল হবে তখন কি সেই ভিডিওটার কিন্তু রিমিক্স করবে অনেক লোক, অনেক মানুষ তোমার রিমিক্স করবে। এখানে কিন্তু তোমার এঙ্গেজ ভিউস, অর্থাৎ তোমার ভিডিওটা কতক্ষণ ধরে দেখেছে এবং কতটা সোয়াইপ আপ করেছে। তোমার ভিডিওটা কিন্তু 65.8% আমার ভিডিওটা দেখেছে এবং সোয়াইপ করেছে 36.2% মানুষ। এবং এই ভিডিওটা থেকে আমার 17টা রিমিক্স করেছে টোটাল, এবং সেখান থেকে আমার ভিউ হয়েছে 24,100টা। এবং আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে দেখা যাবে যে যারা রিমিক্স করেছে তাদের ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসছে। সিম্পলি দেখতে পাচ্ছ এই যে এরা কিন্তু আমার ভিডিওটা রিমিক্স করেছে। তো এটার ভেতরে যদি আমি প্রবেশ করে তোমাদেরকে ঢুকে দেখাই, তাহলে দেখতে পাবে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে নিচের দিকে আমার যে সুরা রিয়েক্ট বলে লেখাটা ছিল সেটা উঠছে এবং উপরের দিকে যে লেখাগুলো ছিল সেগুলো উঠছে। এবং এখানে কিন্তু একটা লোক গ্রিন স্ক্রিন করে সেই ভিডিওটাকে ইউজ করেছে গ্রিন স্ক্রিনের মাধ্যমে। এবং এটা কিন্তু সম্পূর্ণ আমার ভিডিও। তাই তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে যে তোমাদের ভিডিওতে কতগুলোকে রিমিক্স করেছে এবং তাদের কে রিমিক্স করেছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবে। এরপরে আমি যদি এঙ্গেজমেন্টের পরে অডিয়েন্সে যাই, অডিয়েন্সে যাওয়ার পরে এখানে আমাদের কিন্তু গ্রাফটা দেখা যাবে। এই গ্রাফটা থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো।
এই গ্রাফটা কিন্তু আমার এখান থেকে উঠছিল, ভালোই এতটা উঠেছে, তারপরে এখন কিন্তু এটা ডাউন হয়ে গেছে। এবং তোমরা যদি নিচের দিকে যাও তাহলে সেখানে দেখতে পাবে যে তোমাদের এই ভিডিওটা কোথা থেকে বেশি কিন্তু ওয়াচ হয়েছে। মোবাইল থেকে আমার ভিডিওটা বেশি ওয়াচ হয়েছে এবং টিভি, ট্যাবলেট, কম্পিউটার থেকে বেশি ওয়াচ হয়নি। এবং কোন বয়সের মানুষেরা বেশি দেখেছে, 13 থেকে 17 বছরের মানুষেরা, 18 থেকে 24 বছর, 24 থেকে 34, 34 থেকে 44 বছরের মানুষেরা কিন্তু আমার এই ভিডিওটাকে বেশি দেখেছে। জেন্ডারটা তোমাদের দেখাবে, মেল দেখেছে না ফিমেল দেখেছে, এবং তোমাদের কোন কান্ট্রি থেকে দেখেছে সেটাও কিন্তু দেখাবে। আমার ভিডিওটা ইন্ডিয়া থেকে বেশি দেখেছে, বাকি বাংলাদেশ, পাকিস্তান থেকে খুব কম দেখেছে। এবং সবার শেষে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমাদের, এটার হচ্ছে টাইটেলটা আমি কি দিয়েছিলাম। এটার টাইটেলটা হচ্ছে আমার সিম্পলি দেখতে পাচ্ছ একটা হ্যাশট্যাগ দিয়ে একটা টাইটেল দেওয়া রয়েছে, তেমন কোনো কিছু টাইটেল নেই। এবং এটার ভেতরে যদি আমি প্রবেশ করে তোমাদের দেখাই যে এটার ট্যাগ বা ডেসক্রিপশান আমি কি দিয়েছিলাম, তো তোমরা সিম্পলি এখানে দেখতে পাবে এখানে টাইটেলে কিছু দেওয়া নেই। ডেসক্রিপশানে যদি আমি ক্লিক করি তো সিম্পলি আমার ডেসক্রিপশানে এটার ডিসক্লেমার দিয়েছি এবং জাস্ট হ্যাশট্যাগ দিয়ে একটা ট্যাগ দিয়েছি। এবং নিচের দিকে যদি আমি ট্যাগ অপশানে আসি, ট্যাগ অপশানে আসলে দেখতে পাবে এখানে আমার কিন্তু কোনো রকম কিছু ট্যাগ দেওয়া নেই। এবং এখানে কিন্তু আমি জাস্ট নো করেছিলাম অল্টার কন্টেন্টটা, আর তেমন কোনো কিছু দেইনি। জাস্ট আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমার ভিডিও যদি কোয়ালিটি থাকে তাহলে তোমার ভিডিওতে টাইটেল, ট্যাগ ম্যাটার করে না। তোমার ভিডিওটা কোয়ালিটি থাকলে ভিডিওটা এমনিতেই কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো এইরকম আমার কিন্তু আরও এখানে দেখতে পাচ্ছ ভিডিও ভাইরাল হয়েছে, যেটা 80,000, 20,000, 82,000 এরকম করে তোমরাও কিন্তু ভাইরাল করে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে। বাই।